আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো সম্মানিত বন্ধুগণ, আমি এখন আছি আমার যে নিজ গ্রামের বাড়িতে আমি আসছি। আপনারা অনেকে অবগত আছেন যে আজকে 16 ফেব্রুয়ারি 2026। বন্ধুরা, আজকে কিন্তু বাড়িতে কিন্তু আমি একটি মাহফিলের আয়োজন করেছি। প্রতি বছর আমি বাড়িতে একটি বার্ষিক একটা দোয়ার মাহফিলের আয়োজন করে থাকি। তো সেই সুবাদে আজকে সেই মাহফিলটার আয়োজন ইনশাআল্লাহ তাআলা করেছি। আজকে আমি যে মাহফিলটা করি সেটা হলো সকল মুর্জিগানদের রুহের মাগফিরাত কামনায় কিন্তু জিকির ও দোয়ার মাহফিল। তো বন্ধুরা, আজকে সেই মাহফিল আমি আজকে 16 তারিখ, আজকে যেহেতু সামনে রমাদান, সেই সুবাদে আজকে ডেটে আমি মাহফিলটা করে ফেলতেছি। যে আজকে এই মাহফিলটা আমাদের বাড়িতে আমি আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি আমার বাড়িতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের বাড়ি। আমার সাথে এখন আছে হলো, দেখতে পাচ্ছেন, আনোয়ার হোসেন আনু ভাই, সেই বাকাইল শামপুর থেকে চলে এসেছে। তো বন্ধুরা, আমার এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ তাআলা। তো তার আগে আমরা একটা তবরকের একটি ব্যবস্থা করেছি আমাদের ছয়বেরিয়া, আমাদের যে মোল্লাবাড়ি, এই মোল্লাবাড়ির পক্ষ থেকে এই মাহফিলটার আয়োজন করা এবং সার্বিকভাবে সহযোগিতা আমাদের এখানকার আমাদের যত তরিকতের ভাইরা আছে তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু এই মাহফিলটার ইন্তজাম ইনশাআল্লাহ তাআলা হচ্ছে। তো বন্ধুরা, সেই সুবাদে আজকের এই মাহফিলে কিন্তু আমি একটু তবরকের প্রতি বছরই করি, যতটুকু পারি তবরকের ব্যবস্থা করি। তো সেই সুবাদে এখন এই তবরকের রান্নার পর্ব চলতেছে, আমি আপনাদেরকে সেই পর্বে নিয়ে যাচ্ছি এবং আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা আশা করি আমাদের এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখি তবরকে কি কি প্রস্তুতি চলছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তবরকের আয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ আয়োজন চলতেছে এবং রান্না করার জন্য যে খড়ি, মানে লাকড়ি, এগুলা ব্যবস্থা করা হচ্ছে। এটা হলো আমাদের একটা স্টোর রুম হিসেবে। এখান থেকে যে যত লাকড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন, লাকড়িগুলা বের করা হচ্ছে। আমার আল্লাহর বান্দা বড়জন এবং ছোট ভাইয়ের ছেলেরা মিলে ছেলে লাকড়ি তারা বের করতেছে। আর আমাদের আজকের এই তবরকের হেড বাবুর্চি হলেন আমাদের হেলাল ভাই। আপনারা দেখতে পাচ্ছেন, উনি প্রতি বছরই আমার বাড়ির মাহফিলের যে তবরকের যে আয়োজনটা উনি করেন, উনি সবসময় করেন। আমার এই মাহফিলটা আজকে আমি 9 বছর যাবৎ করতেছি। উনি সবসময় আমার মাহফিলের তবরকের আয়োজনটা, ব্যবস্থাটা, তবরকের রান্নাটা উনি করেন খুব সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি এটা হলো আমাদের বাড়িতে আসার রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির এই যে সীমানাটা দেওয়া রাখছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন।
এটা হলো আমাদের, আসলে গ্রামের বাড়িতে আসা হয় না, আসিও না তেমন একটা। যেহেতু গত অক্টোবর মাসের 13 তারিখে আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনারা সকলেই অবগত আছেন। এই বেলম্বু গাছটা আমার নিজ হাতে লাগানো গাছ, আমি নিজে লাগিয়েছিলাম বেলম্বু গাছটা। আর যে দেখতে পাচ্ছেন গাছের পেঁপে, সে লেবু গাছ। আসলে বাড়িতে লোক না থাকলে যা হয়, বাড়িতে লোকজন না থাকলে বাড়িতে আসলে বাড়ির পরিবেশ ঠিক থাকে না। বাড়ির পরিবেশ মানে জঙ্গল বাড়ির মতো হয়ে যায়। একটা সময় আমাদের এই বাড়িটার মাঝে মানে হই হাল্লোড় ছিল, লোকজনে মানে খুব ভরপুর ছিল। আমরা পুরো ফ্যামিলিটাই আমরা এখানে ছিলাম, বাড়িতে ছিলাম। কিন্তু আসলে পরিস্থিতির শিকার, যার কারণে বাধ্য হয়ে আসলে ছেলে মেয়েদেরকে মানুষ করার তাগিদে যার জন্যে মানে সেটেল হয়ে গেছে এক একজন এক এক জায়গায়। তারপর দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা আমাদের বাড়ির, এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন, এই সীমানার থেকে এই যে সিমটা, এই সিমের সহ আমাদের রাস্তা, এই যে আমরা দেখতে পাচ্ছেন ওই যে সিমটা পর্যন্ত, এই যে দেয়ালের বাইরে এই জায়গাটা আমাদের, এই সিম পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সিমটা, এই সিম পর্যন্ত হলো আমাদের জায়গা। আর এই জায়গাটা এখান থেকে 320 পয়েন্ট জায়গা আমার পিতা বিক্রি করে গেছে মৃত্যুর আগ মুহূর্তে। এই যে আরাফাত না আমার ছোট ভাইয়ের ছেলে আরাফাত, দেখতে পাচ্ছেন। এদের আসলে ভাগ্যটা বেশি ভালো না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদেরকে যেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে করতে যেন পারে। এখান থেকে আমার বাবা 320 পয়েন্ট জায়গা বিক্রি করে গেছে মৃত্যুর আগ মুহূর্তে। এখানে গাছ ছিল, জায়গাটা যাদের কাছে বিক্রি করা হয়েছে এখন গাছগুলা কেটে ফেলছে, এখন তো গাছ নাই। আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? তুহা। আপনার নাম কি? দলারের মেয়ে তুমি? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা। এই যে গাছগুলা ছিল এখানে আসলে গুলা কাটা হয়ে গেছে। ওখানে আম গাছ ছিল, এখানে অনেক মানুষজন এসে সবসময় বসতো গাছের ছায়া, তারা মানে ছায়া নিত। এখানে মোটামুটি আমাদের আশেপাশের যে বাড়িঘরের যে মানুষজন ছিল তারা ওনারা আসতেন, বসতেন। এই জায়গাটা আসলে আমার বাবা এখান থেকে 320 পয়েন্ট জায়গা বিক্রি করে গেছে। আসলে আমার অবর্তমানে আমি ছিলাম না, আমি বলতে পারি না। বিক্রি করছে সেটা জানি, মানে কমনে কি আসে বেশি ইত্যাদি জানি না। বাবা মারা যাওয়ার পর অক্টোবর 13 তারিখে আব্বা ইন্তেকাল করলো, করার পরে আসার পরে তখন মানে দেখলাম এই জায়গাটা কতটুকু কেমনি কি গেছে, এতটুকু আপাতত অবগত আছি, বাদ বাকি এখনো কিছু বলতে পারতেছি না। তো যাই হোক, মানে আপনাদের কাছে একটু শেয়ার করলাম, বললাম এই জায়গাটা বিক্রি হয়ে গেছে। এই জায়গাটা আমার আব্বা বিক্রি করে গেছেন। আর আমার আব্বার প্রয়োজনও না, আমাদের ভাই বোনদের প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে। তো যাই হোক, এটা ফ্যামিলি ব্যাপার মানে জাস্ট শেয়ার করলাম। দেখা যায় কি একটা সময় হয়তো আমি থাকবো না, কিন্তু ভিডিওটা থাকবে, তাই না? ভিডিওটা থাকবে, ছেলে মেয়েরা দেখতে পারবে যে না এমনি কি আসে বিষয়। এটা হলো আমাদের বাড়ি। এটাতে আমরা বাড়িতে যখন থাকতাম তখন হাঁস মুরগা লালন পালন করতাম। তার
আমাদের কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু গরুর গোস্ত মোটামুটি হয়ে গেছে। আমাদের তবরকের আয়োজন দেখছেন, আমাদের হেড বাবুর্চি কিন্তু চুলা কিন্তু ভরেই দিছে। বিসমিল্লাহ। আমাদের আনু ভাই এই যে একজন, উনি নিবেদিত প্রাণ, দেখতে পাচ্ছেন উনি বাবুর্চির সহকারী হিসাবে আসছেন, উনি রান্নার কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। মোরে খাবে দেখা দাও না এ গরিবের আর কি শোনো মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় আসলে কি জানেন, বাড়ি বাড়ি জায়গা থাকবে, মানুষ থাকবে না। এই বাড়িটাতে একসময় মানুষ ভরপুর ছিল, এখন মানুষ নাই, কেউ থাকে না। ছোট ভাইটা থাকে, আর কেউ থাকে না। অথচ একটা সময় বাড়িতে জায়গা হয় না মানুষজনের, আজকে কিন্তু মানুষ নেই, যার বাড়ি সেই নেই। জাহান্নাম কেও ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি এখন আমাদের হেড বাবুর্চি তেল দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তেল গরম দিবে। জান্নাতের আশায় নয় হে রাসূল আমাদের হেলাল ভাই, ওনার হাতের রান্না আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু। অত্র এলাকা ওনার ভালো একটা নাম ডাক আছে বাবুর্চি হিসাবে। ব্রাহ্মণবাড়িয়া ৭ নং ওয়ার্ডে ওনার আমিনপুর গ্রাম ওনার বাড়ি, যেটা আমাদের পুরান বাড়ি আমিনপুর, ওখানে। এখানে আমরা তো পরে বাড়ি করছি, আমাদের বাড়িটা পুরান বাড়িটা হলো আমিনপুর, ওই গ্রামে আমাদের হেলাল ভাইয়েরও বাড়ি, তো উনি ওখানে থাকেন। দুঃখী নিরমুর্শিদ তুমি রে। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আলু দিবে। আল্লাহর বান্দা বড় জন, কি সুখ তুমি পাও অন্তরে আমার কান্দাইয়া রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে আমার কান্দাইয়ার মুর্শিদ তুমি আছো সুখে রে মুর্শিদ তুমি আছো সুখে আমার কান্দাইয়ার দয়া তুমি আছো সুখে রে দয়াল তুমি আছো সুখে আমার এই বয়সে এত জ্বালা তোমার নাম কি? তোমার নাম কি?
শিফাত, বয়সে হ্যাঁ এত কি নাম? জ্বালা সহে না পরাণে রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে সকলি তো জানো রে বান্দর আমার মনের কথা রে বান্দর আমার মনের কথা আমাদের সকলি তবারক তো এখন জানো গোস্ত রে দিয়ে দিছে বসানোর জন্য, সম্ভবত কষাবে। আমার মনের কথা রে বান্দর আমার মনের কথা তুমি জাইনা শুইনা এই অন্তরে কান্দিতেছো ব্যথারে তুমি যাইনা শুইনা এই অন্তরে কান্দিতেছো ব্যথারে দুঃখী নিরমুর্শিদ তুমি রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে এই জীবনে যদি রে দয়া তোমার ইয়াসিন মোল্লা কি করো? পাইও রে ইয়াসিন মোল্লা, বান্দর তুমি কাজ করতেছো? তোমার না মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাই আমাদের ইয়াসিন মোল্লা এই দেখেন কাজ করতেছে। জীবনে যদি রে বান্দর এই দুষ্টামি করে না, এই পোলাবেন দুষ্টামি করে না। তোমার না পাইও রে বান্দর তোমার না পাই তোমার আকাশ দেওয়ান মইরা গেলে আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু হবে। আর আমাদের মাহফিলটা ইনশাআল্লাহ তাআলা লাইভের মাধ্যমে সম্প্রচার করা হবে। আশা করি আপনারা ফেসবুকে যে সকল বন্ধুরা আছেন আপনারা অবশ্যই আমাদের এই আলোয় আলোকিত যে আইডিটা আছে সেই আইডিটার মাঝে আপনারা অবশ্যই চোখ রাখবেন। চোখ রাখলে অবশ্যই আপনারা আমাদের মাহফিলটা দেখতে পারবেন লাইভের মাধ্যমে। আর ইউটিউব থেকে যারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা টিম মিডিয়া বিডি 24 চ্যানেল, ইউটিউব চ্যানেল টিম মিডিয়া বিডি 24। আপনারা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা পেজটা ফলো করে দিবেন। পাওয়ান্তরে আমার কান্দাইয়া রে দুঃখী নিরবান্ধব তুমি রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে দুঃখী নিরমুর্শিদ তুমি রে আসবে কবে সেই মধুর লগন আসবে কবে সেই মধুর লগন করব সেবা তোমার যুগল চরণ করব সেবা
যুগল চরণ আসবে কবে সেই মধুর লগন আসবে কবে সেই মধুর লগন করব সেবা তোমার যুগল চরণ করব সেবা তোমার যুগল চরণ তোমার চরণ ভজন করে ও দরদী রে তোমার চরণ সেবা করে আমার রাত ফুরিয়ে হয় যেন গভোর করব সেবা তোমার যুগল চরণ করব সেবা তোমার যুগল চরণ আমি তোমার চরণ দাসী ভালোবাসি তোমায় আমি আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল সালাম ভাই নবীনগর থানার উনি কফিল, আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উনি ওখানে কাজ করতেছেন নবীনগর থানায়। আমাদের আব্দুল সালাম ভাই উনি কফিল। আজকে আমার বাড়িতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো ভাইজান, আপনি যে আসলেন আমাদের এই সেই নবীনগর থেকে, আপনার কাছে কেমন লাগলো? অনেক অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তার কারণ হলো যে আমার মানিকগঞ্জ দরবার শরীফের একজন পীর ভাইয়ের সাথে পীর ভাইয়ের দেখা, এটা অনেক একটা আনন্দের সহিত, যেহেতু মুর্শিদ কেবলার দয়া আমরা একজনের সাথে আরেকজনের দেখা করতে পারতেছি, এটা একটা মহাব্বত। এই জন্য আসলাম, অনেক ভালো লাগলো। তার কারণ আমাদের একজন ভাইয়ের সাথে একজন ভাইয়ের যদি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আনু ভাই, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সুসম্পর্ক থাকা অনেক জরুরি। কেমন আছেন? করি নাই আমি ও দরদি তুমি যদি পাশে থাকো আমারি কলঙ্কের ভয় আমার আনু ভাই অনেক মহাব্বতী ভাই। আনু ভাই আমরা একসাথে আমাদের বাড়িতে ছিল, নবীনগর গেছিল। এখনো আমরা আবার পাশাপাশি একসাথে হইলাম, 2 বছর আগে গেছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ লিটন ভাইয়ের বাড়িতে মাহফিল হচ্ছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, এবং যারা যারা দেখতেছেন সম্ভব হলে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আমার লিটন ভাইয়ের বাড়িতে। আজকে দোয়া ও জিকিরের মাহফিল হবে, ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখলে তোমায় প্রাণে বড়ি গাছের মাঝে একটা মানে জাকি মারে বড়ি খনের লিগা। আরাফাত মোল্লা না? তোমার নাম কি আরাফাত মোল্লা? তোমার নাম কি? তোমার হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, আরাফাত মোল্লা। তুমি কি করতেছ? হ্যাঁ, বড়ি পারতেছ? তুমি কাজ করছো, তুমি যদি করে দাও গা পারতা না? আচ্ছা, কেমনে জাকি মারো? দেই বড়ি গাছে কেমনে জাকি মারো? তুমি দাও আছেন বরাবর দাও আছেন বাবা, তুমি তো পুরো গাছ না ফেলাই যাচ্ছ বাবা। বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের সালাম ভাই, আনু ভাই
কথা বলতেছে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের তবার প্রাণ কিন্তু মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ। জুমার জন্য আমরা দেখাতে পারতেছি না। তোমার যুগল চরণ আসবে কবে সেই মধুর লগন, আসবে কবে সেই মধুর লগন, করব সেবা তোমার যুগল চরণ, করব সেবা তোমার যুগল চরণ, কি দিত? করব সেবা হ্যাঁ কি আমসি? কেন আনছে আমসি? তুই কি গাছি থস? তুই কি গাছের মধ্যে থস? হ্যাঁ আমসি দিছিল? হ্যাঁ আমসি দিছ? হ্যাঁ তো হ্যাঁ নেই একটা তো আব্বা খেতেছ, যা তোর বাবা, যা তোর আব্বার কাছে যা যা। হ্যাঁ বলিস না, নাম নাম নাম, হ্যাঁ নামবো, হ্যাঁ নামবো। তুমি কারে কারে বকা দিছ? হ্যাঁ ইয়াসিন তোমার বড় না ছোট? ইয়াসিন তোমার বড় না ছোট? তো তুমি গালি দিলা কেন? গালি দিলা কেন? হ্যাঁ বুঝি না। আর দিবা না কেন? ধরো তো আমি আর জীবনে কাউরে গালিগালাজ করবো না। তোমার নাম কি? পুরো নাম কও। হ্যাঁ তো তুমি আর এটা? আচ্ছা তাহলে আরাফাত মোল্লা ইয়াসিন মোল্লা কি হচ্ছে? দিতেছি ফুল, যা দিতেছি যা। তো তোমার নাম আরাফাত মোল্লা, আর নাম কি? ইয়াসিন মোল্লা। মোল্লার কি গালিগালাজ করে? আর গালিগালাজ করবা? হ্যাঁ কেন ধরছ তুমি? কি গালিগালাজ কি লিগা? এমনই কি করো তোমার কও? তুমি গালিগালাজ করবা? কানে ধরো আর গালিগালাজ করবা না? হ্যাঁ না মনে থাকবো? মনে থাকবো? আচ্ছা কত ভালো বাসতাম তোমায়, জানে না পারার লোকে, তোমার আমার ভালোবাসা তুমি আমার প্রাণ সখা, দিও বিদায় নিজ হাতে, তোমার নিজ হস্তে দিও মাটি, নাম
নামায় কবরে বন্ধুরে লোক নিন্দা পুষ্প চন্দন মেখে নিয়েছি গায়ে কলঙ্কের ভয় ছিল না মনে তোমায় ভালোবেসে বন্ধুরে লোক নিন্দা পুষ্প চন্দন মেখে নিয়েছি আমাদের চাল চলে আসছে, তো এখন চাল দেওয়া হবে। ছিল না মনে তোমায় ভালোবেসে তোমার নিজ হাতে দিও বধূ সাজিয়ে শেষ বিদায়ের কালে তোমার আমাদের দশম কাকা ইতিমধ্যে চলে আসছে। উনি সম্ভবত স্পিকারের যে মাইক ছিল মেশিনটা, সেটা নিয়ে আঙ্কেল চলে আসছে। আঙ্কেল ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির। এখন আমাদের আলু দিয়ে দিবে। অলরেডি আলু দেওয়া হয়ে গেছে। এখন হয়তো বা আরো কিছু ধনিয়া পাতা বন্ধুরে ভাই বেড়াদার আত্মীয় স্বজন কাঁদবে আমায় নিয়ে আমিও তখন কাঁদব রান্না প্রায় শেষ। এখন চাচ্চু সহ এটা এখন নামিয়ে ফেলবে। নামানো হয়ে গেছে অনেকবার, দেখতে পাচ্ছেন। তোমার নিজ হস্তে দিও মাটি তো এখন কলা দেওয়া হচ্ছে, কয়লা যেটা আপনার এই পোড়াটা সেটা আপনি নিয়ন্ত্রিত রাখবে। সরি, গরম রাখবে আর কি, মানে এটা রাত পর্যন্ত ইনশাল্লাহ গরম থাকবে। এটার উপর দিলে আর কি গরম থাকে আর কি। অলরেডি আগুন চলে আসছে। আমি মইরা গেলে আইও রে বন্ধু আইও আমার বাড়িতে তোমার নিজ হস্তে এটা হয়ে গেছে, এখন রুমে নিয়ে যাচ্ছে। তো ভাড় আছে প্রচুর। আমাদের ভিতর রুমে একদম
তাই আমাদেরটা সফলভাবে সম্পন্ন হয়েছে। টেস্ট করে দেখো চাচু, দাও একটু টেস্ট করে। অনেক ভালো হয়েছে। আপনি টেস্ট করছেন নি? আমার বয়স করে